বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে ষষ্ঠদশ দর্স। সাউতুল হক দুবাই আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত ধারাবাহিক দ্বীনি আলোচনার মহতি দরসসমূহের আজ ষষ্ঠদশ দর্স। ইনশাআল্লাহ আজ আমরা শুনব উহুদ যুদ্ধের ঘটনাবলী সম্পর্কিত আলোচনা। প্রিয় নবীজির জীবন ঘটনাবলী শ্রবণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সফলতা প্রদান ও উত্তম কামিয়াবি লাভে ধন্য করুন, আমিন। শুরু হচ্ছে ষষ্ঠদশ দর্স। نحمده ونستعينه ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم صدق الله العظيم মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া তান পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত আজকের আমরা 16তম দর্স শুরু করতে যাচ্ছি। এর পূর্বে আমরা বদর যুদ্ধের কাহিনী শেষ করার পরে উহুদ যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে কিছু আলোচনা আমরা শেষ করতে পেরেছি। আজকে শুরু করব মূলত উহুদ যুদ্ধের ঘটনা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের পোশাক পরে বাইরে আসেন। আল্লাহ নবীর মাথায় লোহার পাগড়ি ছিল এবং তার বর্মের উপর অরুণাস্ত্র ছিল, কটিবন্ধে কোমরে জুলফিকার তরবারি ছিল এবং পৃষ্ঠদেশে ঢাল ঝুলিয়ে তিনি ঘরের বাইরে আসলেন এবং তার ভয়ঙ্কর যুদ্ধ সাজ দেখে সাহাবারা ঘাবড়ে যায় এবং নিজেদের সিদ্ধান্তের জন্য আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সিদ্ধান্তের বিরোধিতা করে আমরা মহা অন্যায় করেছি, সুতরাং যা আপনার অভিপ্রায় তাই করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একবার যুদ্ধের পোশাক পরে খুলে ফেলা নবীর পক্ষে শোভনীয় নয়। আল্লাহ নবী তিনি 3টি বর্ষার মাথায় 3টি পতাকা সহস্তে বেঁধে আউসের পতাকা উসাইদের হাতে, খাজরাজের পতাকা হুবাবের হাতে এবং মুহাজিরদের পতাকা মুসাবের হাতে প্রদান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে নামাজ পড়াবার দায়িত্ব মদিনাতে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুমের উপর দেওয়া হয় এবং হাতে একটি বর্ষা এবং গলায় ধনুক ঝুলিয়ে তিনি তার ঘোড়া সাকবে আল্লাহ নবী আরোহণ করে রওনা হলেন। অপর অশ্বারোহী ছিলেন আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্মুখে ছিল আউস নেতা সাদ ইবনে মুআজ এবং খাজরাজ নেতা সাদ ইবনে ওবাদা এবং দুপাশে অন্যান্যরা। সর্বমোট সৈন্য সংখ্যা ছিল আল্লাহ নবীর সাথে 1000 উহুদের যুদ্ধের সাথে। তার মধ্যে 2 জন অশ্বারোহী এবং 70 জন তীরন্দাজ ছিল এবং বাকি সবাই ছিল পদাতিক।
একদল ইহুদি যুদ্ধে যোগদানের জন্য পথে রাসুস সানিয়াতে নামক স্থানে সমবেত হয়েছিল। তাদের দেখে আল্লাহ নবী জিজ্ঞেস করেন, এরা কে? উত্তরে বলা হলো, এরা ইহুদি, আব্দুল্লাহ ইবনে উমাইয়ের মিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুশরিকদের বিরুদ্ধে আমি তাদের সাহায্য গ্রহণ করব না। তিনি তাদের সাহায্য প্রত্যাখ্যান করেন। এরপরে সূর্যাস্তের সময় আল্লাহ নবী শাইখাইন নামক স্থানে গিয়ে উপস্থিত হলেন। শাইখাইন জায়গাটা হলো মদিনা এবং উহুদের মধ্যপথে অবস্থিত। এখানে পৌঁছার পর 8 জন কিশোর আল্লাহ নবীকে অনুরোধ করেন জিহাদে শরীক হওয়ার অনুমতি দিতে। এদের মধ্যে একজন ছিল ওসামা বিন যায়েদ এবং অন্য একজন ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। তাদের বয়স ছিল মাত্র 13 বৎসর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুমতি দিলেন না। রাফে বিন খাদিজের বয়স মাত্র তখন 15 বছর। সে তীরন্দাজিতে পারঙ্গাম ছিল। আর একজন আনসারের সুপারিশে তাকে সৈন্য দলে গ্রহণ করা হয়। সামুরা বিন জুনদুবের বয়স মাত্র তখন 15 বৎসর। সে আরজি পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো রাফেকে কুস্তিতে পরাজিত করি, কেন আমি বাদ পড়ব? তখন উভয়কে কুস্তি লড়তে দেওয়া হয় এবং কুস্তিতে রাফেকে পরাজিত করে দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিহাদের অনুমতি দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘোষণা করেন যে মুসলিম বাহিনীকে অতি প্রত্যুষে শাইখাইন থেকে উহুদ অভিমুখে যাত্রা করতে হবে। মদিনার অভ্যন্তর থেকে শত্রুর মোকাবেলা না করার অজুহাত এখান থেকে আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিকদের সর্দার ছিল তার 300 অনুচর সহ দল ত্যাগ করে মদিনায় প্রত্যাবর্তন করে। অবশিষ্ট 700 যোদ্ধা নিয়ে আল্লাহ নবী রাতের শেষ প্রহরে উহুদে গিয়ে পৌঁছলেন এবং পাহাড় পিছনে রেখে গিরিপথের সম্মুখের সমতল ভূমিতে শিবিরে স্থাপন করলেন। এখান থেকে সকালের ঝাপসা আলোতে মক্কা বাহিনীর শিবির নজরে পড়ল। বেলালের সুরের কণ্ঠের আজান ধ্বনি গিরিকন্দরে ছড়িয়ে পড়ল। মুসলমানরা পাহাড় পিছনে রেখে সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। যুদ্ধের জন্য লাইন প্রস্তুত করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধাদের সম্বোধন করে বললেন, আমার আদেশ ছাড়া কেউ যুদ্ধে প্রবৃত্ত হইও না। নামাজের পরে আল্লাহ নবী খুতবা প্রদান করেন। তিনি বললেন, জিহাদ মুসলমানের জন্য অবশ্যই কর্তব্য। শুধুমাত্র বালক বালিকা, স্ত্রীলোক এবং অসুস্থ ব্যক্তি এবং গোলাম এই বিধানের বহির্ভূত। যে জিহাদ থেকে দূরে থাকবে সে আল্লাহ থেকেও দূরে থাকবে। রিজিকের শেষ কণা পূর্ণ না হওয়া পর্যন্ত কারো কখনো মৃত্যু আসবে না। তোমরা আজ, আল্লাহ নবী আরো বললেন, তোমরা আজ এমন এক মঞ্জিলে এসে পৌঁছেছ যে মঞ্জিল পুরস্কারের দিক দিয়ে যেমন সমৃদ্ধ, সম্পদের দিক দিয়েও মূল্যবান। যারা একান্তভাবে মনোযোগী এবং কর্তব্যনিষ্ঠ, যারা জীবন উৎসর্গ করে কঠোর প্রচেষ্টা, ধৈর্য, একাগ্রতার মাধ্যমে কর্তব্য সম্পাদন করবে, তারাই এই মহা পুরস্কার আজকের লাভ করবে। আল্লাহ নবী তার শ্রেষ্ঠ তীরন্দাজের মধ্যে হযরতে যায়েদ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং সাইব ইবনে ওসমান ইবনে মাজুন সহ অপর কয়েকজনকে নিজের সঙ্গে রাখলেন। তিনি সৈন্য পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। মুসলিম বাহিনীর বাম পাশে গিরিপথ ছিল। এই পথ সুরক্ষিত না করলে শত্রু বাহিনী পশ্চাৎ থেকে আক্রমণ করে মুসলমানদের বিপদে ফেলতে পারে। সুতরাং তিনি এই গিরিপথ রক্ষার দায়িত্বে 50 জন তীরন্দাজের উপর ন্যস্ত করেন। আউস গোত্রের আব্দুল্লাহ ইবনে জুবাইরকে এই দলের আমির নিযুক্ত করা হয়। যে জয় পরাজয় তাদেরকে বলে দেওয়া হয়। জয় পরাজয় সকল অবস্থাতেই যেন তারা কর্তব্য কর্মে অটল থাকে এবং স্থান ত্যাগ না করে এই নির্দেশ দেওয়া হয়। গিরিপথের রক্ষাকারীদের উদ্দেশ্য করে বলেন, জয় পরাজয় কোন অবস্থাতেই তোমরা নিজেদের স্থান ত্যাগ করতে পারবে না। তোমাদের একমাত্র কাজ এই গিরিপথে শত্রুর ঘোড়াগুলোকে সরাঘাতে ধরাশায়ী করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় তরবারি নিষ্কাশিত করে বললেন। আল্লাহ নবী নিজের তরবারি বের করে বললেন, এই তরবারি কে নেবে এবং কে এর মর্যাদা রক্ষা করবে? তরবারি নিতে চাইলেন আল্লাহ নবীর ফুফাতো ভাই হযরতে জুবাইর ইবনে আল আওয়াম এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তাদের না দিয়ে তিনি খাজরাজ গোত্রের প্রসিদ্ধ মল্ল যোদ্ধা আবু দুজানাকে প্রদান করেন এবং বলেন, এ দিয়ে শত্রু নিধন করো যতক্ষণ পর্যন্ত না এটা তোমার হাতে বাঁকা হয়ে যায়। তিনি তরবারি
সেই সাহাবী আল্লাহ নবীর তরবারি গ্রহণ করে গর্বিত পদক্ষেপে হাঁটতে লাগলেন। আল্লাহ নবী তাকে ডাকলেন এবং বললেন, আল্লাহ তাআলা গর্ব এবং অদ্যতাকে পছন্দ করে না, তবে এই ক্ষেত্রে নয়। এই তরবারির গায়ে উৎকীর্ণ ছিল একটি অর্থপূর্ণ বাক্য। তা ছিল এই কথা যে, পলায়ন সে তো ঘৃণ ভীরুতা, অগ্রসরে আছে সম্মান, পালাবে কোথায়, তকদিরে হতে নাইক পরিত্রাণ। আবু দুজানা তরবারির মর্যাদা রক্ষায় কৃত সংকল্প হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। এই সেই ওহুদের যুদ্ধ, যার মধ্যে 70 জন সাহাবা শহীদ হয়। প্রিয় ওহুদের পাহাড়ের পাদদেশে প্রিয় ব্যক্তির সমাধি হয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদ পাহাড় সম্পর্কে বলেছেন, হাযা জাবালুন ইউহিব্বুনি ওয়া নুহিব্বুহু। এই ওহুদ পাহাড়, একে আমি ভালোবাসি আর এই পাহাড়ও আমাদেরকে ভালোবাসে। ওহুদের যুদ্ধ শুরু হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবাকে পাহাড়ের মধ্যখানে খোলা জায়গায় দায়িত্বে নিযুক্ত করেন এবং বলে দেন যে, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, তোমরা এখান থেকে নড়বা না। বহরহাল ওহুদের যুদ্ধ শুরু হলে মুসলমানগণ প্রথমে তাদের বড় মাপের 3 যোদ্ধাকে হত্যা করে ফেলে। আবু সুফিয়ান দেখল সর্বনাশ, বলল, হুজুম বানিয়ে একত্রিত হয়ে হামলা করো। মুসলমানগণ সেই প্রচন্ড শক্তি দিয়ে দুর্দান্ত হামলা চালালে তুমুল যুদ্ধ শুরু হয়। সূর্যাস্তের সাথে সাথে কুরাইশ বাহিনী সারিবদ্ধ হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। যুদ্ধ সারির দুবাহুতে অশ্বারোহী সৈন্য, দক্ষিণ বাহুতে 100 অশ্বারোহীর সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ এবং বাম বাহুর অশ্বারোহীদের সেনাপতি ইকরামা ইবনে আবু জাহাল, এবং তার মধ্যস্থলে ছিল আবু সুফিয়ান। সেনাদল অগ্রসর হতে লাগলো। সামনে কুরাইশদের পতাকা, অর্থাৎ এটা ছিল কাফেরদের যুদ্ধ বাহিনী। মুসলমানদের বিপরীতে এই কুরাইশ বাহিনী সারিবদ্ধভাবে তারাও প্রস্তুত হয়। তাদের সামনে ছিল 100 অশ্বারোহীদের সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ, এবং খালিদ ইবনে ওয়ালিদ তখন পর্যন্ত মুসলমান হয়নি। এবং বাম বাহুর অশ্বারোহীদের সেনাপতি ছিল আবু জেহেলের ছেলে ইকরামা ইবনে আবু জেহেল, এবং তার মধ্যখানে ছিল এই কুরাইশ সর্দারের নেতা আবু সুফিয়ান। সেনাদল যখন অগ্রসর হতে লাগলো, সামনে কুরাইশদের পতাকা হাতে আবু দারদা গোত্রের তালহা ইবনে আব্দুল উজ্জার সঙ্গে তার 2 ভাই এবং 4 পুত্র। প্রয়োজনে তারা একের পর এক পতাকা ধারণ করবে। বদরের যুদ্ধে এই গোত্রের 2 জন পতাকাধারী বন্দী হয়েছিল। এই যুদ্ধে তারা পূর্ব কলঙ্ক বিমোচনে বদ্ধপরিকর। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দের নেতৃত্বে কুরাইশ রমণীরা লাইনের ভিতরে ঘুরে ঘুরে ঢাক ডোল আর বাজনা বাজিয়ে কামোদ্দীপক সেক্সি গান গেয়ে সৈন্যদেরকে উৎসাহ দিতে লাগলো। এবং কিতাবের মধ্যে তারা যে এই আবু সুফিয়ানের স্ত্রীর নেতৃত্বে কুরাইশ রমণীরা তারা যে এই লাইনের ভিতরে ঢুকে যে ঢাক ডোল বাজিয়ে যে কামোদ্দীপক গান গাইতেছিল, তাও কিতাবের মধ্যে এইভাবে এসেছে যে তারা গাইতেছিল এইভাবে যে, প্রভাতী তারকার কন্যা আমরা, সুন্দর অবয়ব, হও আগুয়ান, রাখো সম্মান, পাবে পুরস্কার, মুক্ত আলিঙ্গন। বীরের তরে নাউজুবিল্লাহি মিন যালিক, বীরের তরে সহ্য পাতা, কস্তুরী বাসে করে মৌ মৌ, আর পালাও যদি কাপুরুষ সম, বাহুবন্ধনে পাবে না কখনো। ধিক্ষার দেব, দূরে সরে যাব, পাবে না কো ভালোবাসা, বীরের তরে আদর সোহাগ, বীরই মধ্যে প্রাণের শাখা। এভাবে করে কামোদ্দীপক সেক্সি গান গেয়ে এই আবু সুফিয়ানের নেতৃত্বে এই কুরাইশ বাহিনী সারিবদ্ধভাবে এভাবে করে তারা কামোদ্দীপক গান গেয়ে সৈন্যদেরকে উৎসাহ দিতেছিল। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। উভয় পক্ষ যখন পরস্পর সম্মুখীন, কুরাইশদের পক্ষে প্রথম আক্রমণ করলো আউস গোত্রের একজন নেতা আবু আমের ইবনে সাফি। সে ছিল মদিনার আউস গোত্রের একজন প্রতিপত্তিশালী। সে আল্লাহ নবীর প্রতি ভীষণ ঈর্ষাপরায়ণ ব্যক্তি ছিল। সে ওহুদের পূর্বেই আউস গোত্রের 15 জনকে নিয়ে মক্কায় এসে কুরাইশদের সাথে যোগ দেয়। সে তার সাথী 15 জন এবং দাস অন্যান্য দিন যুদ্ধ মাঠে এসে হাঁক দিল, আউসগণ, আমাকে কি চিনতে পেরেছো? আমি আবু আমের। সে মনে করছিল যে তাকে দেখলে আউস গোত্রের যোদ্ধারা দল ত্যাগ করে কুরাইশদের সাথে যোগ দেবে। কিন্তু আউস সম্প্রদায় যারা মুসলমান হয়েছিল তার আহ্বানে সাড়া না দিয়ে অভিসম্পাদ দিতে লাগলো। তাকে ডেকে বলল, আরে ফাসেক, আমরা তোকে চিনেছি,
তিরস্কৃতি হয়ে সে পালিয়ে গেল। মুসলিম বাহিনীতে ভাঙ্গন ধরাবার উদ্দেশ্যে আবু সুফিয়ান আউস এবং খাজরাদের সম্বোধন করে বলল, এই যুদ্ধ তাদের বিরুদ্ধে নয়, কুরাইশদের বাস্তত্যাগীদের বিরুদ্ধে। যুদ্ধ থেকে বিরত থাকলে আউস এবং খাজরাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু ফল হলো সম্পূর্ণ উল্টো। আবু সুফিয়ানকেও সাহাবীরা ভৎসনা করলো। কুরাইশ বাহিনীর একজন উষ্ট্রারোহী এসে যুদ্ধের হাক দিল। হযরত জুবাইর তাকে দমন করার জন্য অগ্রসর হন এবং হত্যা করেন। এবার কুরাইশদের পতাকা বাহক তালহা সম্মুখে অগ্রসর হয়ে মুসলমানদের একক যুদ্ধের আহ্বান জানায়। বীর কেশরী আল্লাহ নবীর বীর কেশরী হযরত আলী অগ্রসর হয়ে এক আঘাতে তার মস্তক দ্বিখণ্ডিত করে দেয়। বলুন আল্লাহু আকবার। তালহার মৃত্যুর পর পতাকা উত্তোলন করেন ওসমান। হামজার হাতে সে নিহত হয়। জাহারা গোত্রের সাদ তালহার দ্বিতীয় ভাইকে শরাঘাতে নিহত করে। একের পর এক তালহার 4 পুত্র পতাকা উত্তোলন করে এবং তারা আলী, জুবাইর এবং আউস গোত্রের আসিম ইবনে সাবিতের হাতে নিহত হয়। কুরাইশদের পতাকা ভুলণ্ঠিত হয়। ঠিক এমনই সময়ে মুসলিম বাহিনী সম্মুখে অগ্রসর হয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে। আবু দুজানা আল্লাহ নবীর তরবারি আন্দোলিত করতে করতে কুরাইশ লাইনের মধ্যে ডান দিক দিয়ে গায়িকাদের ছত্র ভঙ্গ করে দেয়। তরবারির নাগালের মধ্যে পেয়েও হিন্দাকে এই বলে ছেড়ে দেয় যে স্ত্রী লোককে আঘাত করে আল্লাহ নবীর তলোয়ারের ইজ্জত আমি নষ্ট করতে চাই না। পুনরায় কুরাইশদের পতাকা উত্তোলন করে আবু দারদার গোত্রের একজন অতি সাহসী কৃতদাস, কিন্তু মুসলমানদের তীব্র আক্রমণে সেও টিকতে পারে না। তরবারির আঘাতে তার 2 হাতই ছিন্ন হয়ে গেলে সে রক্তরঞ্জিত পতাকা বুকের সাথে আঁকড়ে রাখে, কিন্তু তার মৃত্যুতে পতাকা আবার ভূপতিত হয়। যুদ্ধের গতি কুরাইশদের অনুকূলে আনার জন্য আবু জেহেলের ছেলে ইকরামা 100 অশ্বারোহী নিয়ে মুসলমান লাইনের দক্ষিণ দিকে বিধ্বস্ত করার চেষ্টা করে, কিন্তু বীর তীরন্দাজরা এই আবু জেহেলের ছেলের ইকরামার সেই আক্রমণকে প্রতিহত করে। খালিদ বিন ওয়ালিদ বাম পাশ দিয়ে আক্রমণের চেষ্টা করে ব্যর্থ হয়। বীর শ্রেষ্ঠ হামজা, আমির হামজা আল্লাহ নবীর চাচা, উলঙ্গ তরবারি হাতে শত্রু সংহারে লিপ্ত। আরাত ইবনে আব সুরাহবিল, সিবা ইবনে আব্দুল উজ্জাল গুসবানি আরো কতিপয় ব্যক্তি তার তরবারি আঘাতে পঞ্চত্ব প্রাপ্ত হয়। এই পর্যায়ে যুদ্ধ ভয়ঙ্কর রূপ ধারণ করে। উভয় পক্ষের সৈন্যরা পরস্পরের বিরুদ্ধে প্রাণ সংহারে যুদ্ধে মেতে ওঠে। ওয়াহাইশি ছিল জুবাইর ইবনে মুতঈমের কাফরি, অর্থাৎ এই কৃতদাস ছিল। বর্ষা নিক্ষেপে সে অতিশয় দক্ষ ছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তাকে অনেক অর্থ প্রদানের অঙ্গীকারে হামজাকে হত্যা করার জন্য নিযুক্ত করেছিল। তার মালিক জুবাইর তাকে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়েছিল, উৎসাহিত করেছিল। তাই সে জঙ্গল এবং পাথরের আড়াল দিয়ে অতি গোপনে অগ্রসর হয়ে হযরতে হামজাকে, আল্লাহ নবীর চাচাকে তাক করে এমন দ্রুত বর্ষা নিক্ষেপ করে যে তার চোখের নিমিষে আল্লাহ নবীর চাচা আমির হামজার শরীরের নিম্নাংশে আঘাত করে ভিতরে ঢুকে যায়। বীর কেশরী হামজা শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমির হামজার মৃত্যুতে মুসলমানরা মনোবল না হারিয়ে সম্মুখে অগ্রসর হতে থাকে। হামজার উট পাখির পালক শোভিত, তার শিরনাস্ত্র দৃষ্টিগোচর না হলেও আবু দুজানা, হযরতে জুবাইর এবং অন্যান্য মুহাজির এবং আনসাররা বীর যোদ্ধারা আমিত একথা বলে হত্যা করো ধ্বনি দিয়ে শত্রুর মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। হযরত আলীর সাদা পালক শোভিত শিরনাস্ত্র যা ছিল বিজয়ের প্রতীক, আবু দুজানার ছিল লাল শিরনাস্ত্র, জুবাইরের ছিল উজ্জ্বল হলুদ শিরনাস্ত্র এবং হুবাবের সবুজ শিরনাস্ত্র ছিল বিজয় পতাকার সমতুল্য এবং তাদের সঙ্গীদের নিকট শক্তির উৎস ছিল। আবু সুফিয়ান হানজালার তরবারির আঘাত থেকে একটুর জন্য রক্ষা পায়। হানজালা আবু সুফিয়ানকে মধ্যমাঠে দেখতে পেয়ে তরবারি উত্তোলন করে আঘাত করতে উদ্যত। ঠিক এমনই সময় পাশ থেকে একজন শত্রু সেনা তাকে বর্ষাবিদ্ধ করে। আবু সুফিয়ানকে মারতে পারতেন হানজালা, কিন্তু তার আগেই হানজালাকে এক শত্রু সেনা তাকে বর্ষবিদ্ধ করে। মুসলমানদের প্রচন্ড আক্রমণের মুখে শত্রু বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। মনে হয় বদরের সেই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। মুসলমানরা তাদের পশ্চাৎ ধাবন করে লুণ্ঠনে ব্যস্ত হয়ে যায়। গিরিপথ রক্ষার দায়িত্বে নিযুক্ত ধানকীরা তাদের কর্তব্য ভুলে গিয়ে শত্রুকে তাড়া করে এবং গনিমত সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে মুসলমানরা। গিরিপথ রক্ষার কাজে নিযুক্ত 50 জনে মাত্র তখন 12 জন দায়িত্ব পালনে সেখানে নিযুক্ত ছিল। তাদের সৈন্যদক্ষ আব্দুল্লাহ ইবনে জুবাইর বহু চেষ্টা করেও তাদের ফেরাতে ব্যর্থ হয়। এভাবে করে কাফেররা মুনতাশির হয়ে ভাগতে শুরু করেছিল। দৃশ্যত যেন মুসলমানদের বিজয় পরিলক্ষিত হয়। এবার পাহাড়ের সেই খোলা জায়গায় যেখানে সাহাবীরা নিযুক্ত ছিল তারা দেখলো যে যুদ্ধ শেষ, সুতরাং আমরা গনিমত সংগ্রহে অংশ নেই। তাদের বুঝালো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধের যে ফলাফলই হোক না কেন তোমরা এখান থেকে নড়বা না।
মামুর যারা ছিল তারা বলল, ঠিক আছে, সে তো আল্লাহ নবীর হুকুম ছিল যুদ্ধকালীন সময়, যুদ্ধ চলাকালীন সময়, এখন তো যুদ্ধ শেষ, সুতরাং এখন আর এখানে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। আল্লাহু আকবার। খালিদ ইবনে ওলীদ তখনও মুসলমান হয়নি। তার নেতৃত্বে কাফেররা দেখলো সুড়ঙ্গ খালি, আমিরের সাথে মাত্র 2-4 জন দাঁড়িয়ে আছে। সেই সুযোগকে সে কাজে লাগিয়ে তার বাহন নিয়ে দিক থেকে হামলা শুরু করে। এবার মুসলমানগণ মধ্যখানে পড়ে, যারা ভেগে যাচ্ছিল তারাও এসে রুখে দাঁড়ায়। 2 দিক থেকে প্রচন্ড হামলায় মুসলমানদের জন্য উহুদের জমিন সেদিন সংকীর্ণ হয়ে যায়। এদিকে গিরিপথ অরক্ষিত দেখে খালিদ এবং ইকরামা, তারা তখনও পৌত্তলিক ছিল, 200 অশ্বারোহী নিয়ে তারা গিরিপথ রক্ষায় নিযুক্ত কতিপয় ধানুকীকে পরাজিত এবং নিহত করে পিছন দিক থেকে মুসলমান বাহিনীকে আক্রমণ করে বসে। ঠিক এই মুহূর্তে আবু দারদার গোত্রের আলকামার কন্যা আমরা এসে কুরাইশদের ধুলায় লুণ্ঠিত পতাকা আবার তুলে ধরে। পতাকা দেখে পলায়মান কুরাইশ বাহিনীও পুনরায় আক্রমণে ফিরে আসে এবং মুসলিম বাহিনীর অগ্রভাগের উপর মারাত্মক চাপ সৃষ্টি করে। অগ্রপশ্চাৎ 2 দিক থেকে আক্রান্ত হয়ে মুসলিম বাহিনী হতভম্ব হয়ে পড়ে। যুদ্ধের গতি সম্পূর্ণভাবে পাল্টে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা এই অপ্রত্যাশিত বিপদের মোকাবিলা করতে প্রাণপণ চেষ্টা করতে থাকেন। মুসলিম যোদ্ধারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তরবারি চালাতে থাকে, কিন্তু আঘাত কার উপর পড়তেছে সেদিকে লক্ষ্য করার মতো মনের অবস্থা তখন কারো ছিল না। ফলে মুসলমানদের আঘাতই মুসলমানই ধরাশায়ী হওয়াতে থাকে। হযরত হুযায়ফার পিতা হযরত ইয়ামান মুসলমানের হাতেই শহীদ হন। শত্রুর প্রচন্ড আক্রমণের মুখে মুসলমান বাহিনী ছত্রভঙ্গ হয়ে পর্বতের ঢালে শিলার আড়ালে আশ্রয় গ্রহণের জন্য আল্লাহ নবীর সম্মুখ দিয়ে ছুটতে থাকে। তিনি তাদের ফেরাবার চেষ্টা করে বলতে থাকেন, আল্লাহ নবী তাদেরকে ফেরাবার চেষ্টায় বলতে থাকেন, এদিকে আসো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কে কার কথা শোনে? আল্লাহ নবীর আহ্বান তাদের কর্ণগোচর হয় না। তারা আল্লাহ নবীর নিরাপত্তার কথাও ভুলে যায়। কিন্তু মুসলিম বাহিনীর সংখ্যাগরিষ্ঠ অংশ সাময়িক জড়তা কাটিয়ে শত্রুর আক্রমণ প্রতিহত করতে থাকে। শত্রুর সংখ্যাধিক্য তাদের বাধ্য করে পশ্চাৎধাবন করতে। শত্রুর আক্রমণ আল্লাহ নবীর তাবু লক্ষ্য করে ঢেউয়ের মতো আসতে থাকে। সৌভাগ্যক্রমে আল্লাহ নবীর ক্ষুদ্র রক্ষী দল তার চারদিকে দৃঢ় বেষ্টনী তৈরি করে শত্রু আক্রমণ থেকে আল্লাহ নবীকে রক্ষা করার চেষ্টা করতে থাকে। তারা শত্রুকে হটিয়ে দেবার জন্য অবিরাম তীর নিক্ষেপ করতে থাকে। ক্রমান্বয়ে অন্যান্যরাও আল্লাহ নবীর চারপাশে এসে উপস্থিত হয়। প্রথমে আসে বেদুইন গোত্র মুজাইনা বীর যোদ্ধা ওয়াহাব ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশদের একটি ক্ষুদ্র অশ্বারোহী দল বাম দিক থেকে আল্লাহ নবীকে লক্ষ্য করে অগ্রসর হতে থাকলে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দ্রুত এবং নৈপুণ্যতার সাথে তীর ছুটতে থাকে যে শত্রু তারা পশ্চাৎপরণে বাধ্য হয়। অতঃপর 2টি অশ্বারোহী দল একের পর এক আক্রমণের জন্য এগিয়ে আসে, কিন্তু প্রতিবারই এই ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক তারা বিতাড়িত হয়। এবার শত্রু আক্রমণ প্রতিহত করতে গিয়ে এই সাহাবী শাহাদাত বরণ করেন। আল্লাহু আকবার। আহতদের সেবায় বীর রমণী, আহতদের সেবায় মুসলমানদের সাহাবীদের মধ্যে বীর রমণী হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসেন, আল্লাহ নবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যান। চিন্তা করুন, মুসলমানগণ ও মুসলমান যুদ্ধের ময়দানে মেয়েরাও অংশগ্রহণ করেছে। এইখানে আহতদের সেবায় বীর রমণী হযরতে নুসাইবা তিনিও আল্লাহ নবীর সামনে দৌড়ে আসেন, আল্লাহ নবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যান এবং শত্রুর আক্রমণ প্রতিহত এবং শত্রুর আঘাতের উত্তরে প্রত্যাঘাত করতে থাকেন। মুসলিম বাহিনীর পতাকাবাহক মুসাব ইবনে উমাইরের চেহারার সাথে আল্লাহ নবীর চেহারাটা সামান্য কিছু মিল ছিল। মহানবী মনে করে, আল্লাহ নবী মনে করে এই মুসাবকে চারদিক থেকে আক্রমণ করে হত্যা করা হয় এবং তাদের কেউ একজন উচ্চ কণ্ঠে বলতে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছে। এই ঘোষণায় মুসলমানদের মনোবল ভেঙে পড়ে। হতাশাগ্রস্ত যোদ্ধাদের কেউ কেউ তরবারি হাতে নিশ্চল দাঁড়িয়ে থাকে, ভাবনা যেন যে সবই তো গোলার যুদ্ধ করে কি লাভ হবে। এরূপ নাজুক পরিস্থিতিতেও স্বল্প সংখ্যক মুজাহিদ বীর বিক্রমে শত্রুকে বাধা দিতে থাকে এবং আল্লাহ নবীর অনুসন্ধানে লেগে যায়। কাব ইবনে মালিক আল্লাহ নবীকে দেখতে পেয়ে মুসলমানদেরকে ডাকতে থাকে, বলে, হে মুসলমানগণ, আল্লাহ নবী এখানেই আছেন। আল্লাহ নবীর মৃত্যু সংবাদের পর কুরাইশ সৈন্যরা আক্রমণে কিছুটা শৈথল্য প্রদর্শন করেছিল, কিন্তু কাবের ঘোষণা শুনে তারা আবারও দ্বিগুণ উৎসাহে আল্লাহ নবীর উপর ঝাঁপিয়ে পড়ে। চারদিক থেকে আল্লাহ নবী ও তার ক্ষুদ্র রক্ষী দলকে লক্ষ্য করে অঝোর ধারায় বর্ষা, তীর এবং লস্ত্র নিক্ষেপ হতে থাকে। আল্লাহ নবীর জীবন বিপন্ন হয়ে পড়ে। তিনি উচ্চ কণ্ঠে
ডাকতে থাকেন। আল্লাহ নবী বলেন, আমার জন্য কে প্রাণ দিবে? এই আহ্বান শুনে হযরতে জিয়াদ ইবনে সাকিন অন্য 5 জনকে নিয়ে শত্রু সৈন্যের উপর ঝাঁপিয়ে পড়েন এবং বহু শত্রু সৈন্য হতাহত করে নিজেরাও শাহাদাত বরণ করেন। এখন আল্লাহ নবী চারপাশে তখন ছিল মাত্র 11 জন আত্ম উৎসর্গকারী, তার রক্ষা দায়িত্বে নিয়োজিত ছিল। এদের মধ্যে হযরত আলী ছিলেন, হযরত আবু বকর ছিলেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত জুবাইর ইবনে আওয়াম এবং আবু দুজানা এবং হযরত তালহা নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা প্রাণপণ চেষ্টা করেও আল্লাহ নবীকে অক্ষত রাখতে পারলেন না। লোষ্টাঘাতে আল্লাহ নবীর একটি দাঁত ভেঙে গেল। অতঃপর কুরাইশদের একজন প্রসিদ্ধ যোদ্ধা আব্দুল্লাহ ইবনে কুমাইয়া আল্লাহ নবীর মস্তক লক্ষ্য করে সজোরে তরবারির আঘাত হানে। তালহা ইবনে ওবাইদুল্লাহ সেন আঘাত নিজের হাত দ্বারা প্রতিহত করেন, ফলে তার কতিপয় আঙ্গুল ছিন্ন হয়ে মাটিতে ছিটকে পড়ে। সেই প্রচন্ড আঘাত আল্লাহ নবীর শিরোনাস্ত্রে লাগে, মাথা টুপিতে লাগে এবং তার 2টি লোহার কড়া আল্লাহ নবীর কপালে ঢুকে যায়। আল্লাহ নবী তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মুখমণ্ডল রক্তে ভেসে যায়। আল্লাহ নবীকে ধরাশায়ী হতে দেখে ইবনে কুমাইয়া আনন্দে চিৎকার করে বলতে থাকে, মুহাম্মদ মাকতুল, মুহাম্মদ নিহত, আমি তাকে হত্যা করেছি। আল্লাহ নবীর মৃত্যু সংবাদে মুসলমানদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। কেউ কেউ নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়তে থাকে। অনেকেই বেঁচে থাকার সার্থকতা ফুরিয়ে গেছে মনে করে শত্রু হলে তৎপর হয়ে ওঠে। আনিস ইবনে আল নাজর মুসলমানদের ডেকে বলতে থাকেন, আমরা এখনো কেন জীবিত আছি? আসো, নবীজির মতো আমরাও মৃত্যুবরণ করি। তিনি উন্মুক্ত তরবারি হাতে সমরাঙ্গনে প্রবেশ করে শত্রু নিধনে প্রবৃত্ত হন এবং শাহাদাত বরণ করেন। শত্রু আক্রমণ থেকে আল্লাহ নবীকে রক্ষা করার জন্য হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুর দিকে তাক করে অনবরত তীর ছুড়তে থাকেন। আবু দুজানা ঝুঁকে পড়ে ঢালের ন্যায় আল্লাহ নবীকে আড়াল করে রাখেন। আবু দুজানার পিঠ ছড়বিদ্ধ হতে থাকে। তীরে তীরে আবু দুজানার পিঠ ভর্তি হয়ে যায়। আল্লাহ নবীর মৃত্যু সংবাদ প্রচারিত হওয়ায় শত্রু আক্রমণের তীব্রতা হ্রাস পায়। তারা হৃষ্টচিত্তে আপন শিবিরে প্রত্যাবর্তন করতে থাকে। ক্ষণকাল পরে আল্লাহ নবীর চৈতন্য লাভ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে তার পাশে আসেন। হযরত তালহা তাকে মাটি থেকে তোলেন। আরো কতিপয় প্রসিদ্ধ সাহাবী তার সান্নিধ্যে এসে পৌঁছেন। সকলে ধরাধরি করে আল্লাহ নবীকে পাহাড়ে নিয়ে যায় এবং একটা গহ্বরে আশ্রয় নেয়। আল্লাহ নবীর মস্তকে প্রথিত কড়াদয় টেনে বের করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঢালে করে ঝর্ণা থেকে পানি এনে আল্লাহ নবীর মুখমণ্ডল ধুয়ে দেন। সমস্ত সাহাবীরা মিলে আল্লাহ নবীকে রক্ষার জন্য ঢাল স্বরূপ চতুর্দিকে দাঁড়িয়ে থাকেন এবং হযরত তালহার শরীরেই ছিল 70টি আঘাত পড়ে। যুদ্ধ শেষে যাকে শুধু আঙ্গুল দেখে শনাক্ত করা হয়। কাফেরদের আঘাতে বিশিষ্ট 70 জন সাহাবী সেদিন শাহাদাত বরণ করেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়। আমার নবীর মাথায় লোহার টুপির কয়রা ঢুকে যায়। সমস্ত সাহাবী দারুণভাবে আহত হন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মাথায় ঢুকে যাওয়া লোহার কড়া দাঁত দিয়ে চেপে ধরে টান মারেন। এত শক্ত যে দাঁতেও পান না, শক্ত লোহাও ওঠে না। সাহাবী ভাবছে দ্বিতীয়বার টান দিয়ে যদি না উঠাতে পারি তাহলে নবীজি আরো বেশি কষ্ট পাবেন, আরো বেশি ব্যথা পাবেন। এবার এই সাহাবী কষ্ট পাবেন বিধায় এবার এই সাহাবী এত জোরে টান দিয়েছেন কিন্তু লোহা ওঠে না, আর সাহাবীও কামড় ছাড়ে না। সমস্ত শক্তি দিয়ে যখন টান মেরেছেন সাহাবীর 2টা দাঁত সাহাবীর ভেঙে গেছে, লোহার কড়া বের হয়েছে। ওদিকে কাফেররা রটিয়ে দিয়েছে কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে জখমের রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। পাশে তাবু থেকে আদরের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রচেষ্টায় রক্ত বন্ধ হয়। তিনি খেজুরের চাটাইকে আগুনে জ্বালিয়ে ভস্মীভূত করে নরম করে জখমের স্থানে লাগানোর দ্বারা সেই মাথার রক্ত বন্ধ হয়। এদিকে পাহাড়ের উপর মুসলমানদেরকে পাহাড়ের উপর উঠতে দেখে আবু সুফিয়ান অল্প সৈন্য নিয়ে পিছনে পিছনে আসতে থাকে। আল্লাহ নবী হযরতে ওমর এবং অন্যান্যরা উপর থেকে তাদেরকে পাথর মেরে তাড়িয়ে দেয়।
সে সময় আল্লাহ নবী স্বগতিক্ত করলেন যে যেই জাতি নবীর সাথে তাদের নবীর সাথে এরূপ আচরণ করে সে জাতি কি করে উন্নতি করবে। উবাই ইবনে খালফ আল্লাহ নবীকে হত্যা করার প্রতিজ্ঞা করেছিল। সে ঘোড়ায় চড়ে আল্লাহ নবীর দিকে অগ্রসর হতে থাকে। আল্লাহ নবী তাকে বাধা দিতে নিষেধ করলেন সাহাবীদেরকে। সে অগ্রসর হতে থাকলে আল্লাহ নবী অতঃপর বর্ষা দ্বারা তার ঘাড়ে আঘাত করেন। আঘাত পেয়ে সে চিৎকার করে করে পালিয়ে যায় এবং পরে সেই আঘাতেই সে মারা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের খবর পেয়ে মদিনা নারী পুরুষ সেদিন মদিনা থেকে উহুদের পানে ছুটে আসে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দেখেন আল্লাহ নবীর ক্ষত স্থান দিয়ে রক্ত ঝরছে। এক টুকরো চাটাই পুড়িয়ে সেই ছাই ক্ষত স্থানে চেপে ধরলে আল্লাহ নবীর মাথার রক্ত বন্ধ হয়। যুদ্ধ শেষ। যেসব মুসলমান যুদ্ধের মাঠ থেকে পালিয়েছিল তারা আর ফিরে আসেনি। আল্লাহ নবীর ক্ষুদ্র রক্ষী দল সহ অন্য যারা আশপাশে ছিল তারা উহুদ পর্বতের ঢালুতে গিয়ে আশ্রয় নেয়। নিচে সমতল যুদ্ধক্ষেত্রে কুরাইশ সৈন্যদের ঘোরাফেরা চলতেছিল। আবু সুফিয়ান তাদের সামনে দেখা ছিল। হিংস্র কাফেররা মুসলমানদের শহীদদের পবিত্র দেহ কেটে বিকৃত করে তাদের জিজ্ঞাসা চরিতার্থ করে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অঙ্গ প্রত্যঙ্গ কেটে গলার মালা তৈরি করে, বুক চিরে হৃৎপিণ্ড বের করে চিবুতে থাকে। আবু সুফিয়ান আল্লাহ নবী তার সাথীদের আশ্রয়স্থলে উল্টো দিকে দাঁড়িয়ে মুসলমানদের সম্বোধন করে বলতে থাকে। আবু সুফিয়ান চিৎকার করে বলতেছিল, যুদ্ধের জয় যেন কুয়ার একটা বালতি, একবার উপরে একবার নিচে যাওয়া আসা করে। পরে জিজ্ঞেস করলো, আবু সুফিয়ান বলতেছিল যে এখানে কি আবু বকর এবং ওমর আছে? উত্তর না পেয়ে সে নিজেই বলতে থাকে, সবাই খতম হয়ে গেছে। হযরত ওমর নিজেকে সামলাতে না পেরে বলে উঠলেন, রে আল্লাহর দুশমন, আমরা সবাই জীবিত আছি। আবু সুফিয়ান বলতে লাগলো, আলা হুব্বালই সর্বশ্রেষ্ঠ। আল্লাহ নবীর আদেশে হযরত ওমর বলেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আবু সুফিয়ান বলল, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই। হযরতে ওমর বললেন, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলাকুম, আল্লাহ আমাদের রক্ষক, তোমাদের কেউ নেই। আবু সুফিয়ান বলল, আজ বদরের প্রতিশোধ নেওয়া হলো। হযরতে ওমর বললেন, আমাদের মৃত্যু ব্যক্তিরা বেহেশতে যাবে, তোমাদের নিহতরা দোজখে যাবে। আবু সুফিয়ান হযরত ওমরকে নিচে আহ্বান করেন। আল্লাহ নবীর আদেশে তিনি নিচে গিয়ে তার মুখোমুখি দাঁড়ান। আবু সুফিয়ান জিজ্ঞেস করলো, ওমর, আমরা কি মুহাম্মদকে হত্যা করতে পেরেছি? হযরত ওমর বললেন, আল্লাহর শপথ, তোমরা তা করনি, তিনি আমাদের কথা শুনতে পাচ্ছেন। প্রত্যাবর্তনকালে আবু সুফিয়ান বলল, তোমাদের পক্ষের কারো শবদেহ বিকৃত করা হয়েছে, আমার আদেশে তা করা হয়নি। আমরা আগামী বছর আবার বদর প্রান্তরে মোলাকাত করব। আল্লাহ নবীর নির্দেশে একজন সাহাবী পর্বতের কিনারায় গিয়ে উচ্চ কণ্ঠে বলল, যুদ্ধের জন্য সেই স্থানটি নির্দিষ্ট থাকুক। কুরাইশ সৈন্যরা এই শবদেহ থেকে অস্ত্র এবং যুদ্ধের সাজ সরঞ্জাম খসিয়ে নিয়ে তাদের ঘাঁটিতে প্রত্যাবর্তন করে। মক্কায় ফেরার জন্য উট এবং ঘোড়ার জিন পরাতে শুরু করে। উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয় ঘটেছিল তাদের এই অবিমিশ্রকারিতার ফলে। তবে কুরাইশরা জয় হয়েছিল এই কথা বলা যায় না। প্রকৃতপক্ষে যুদ্ধের ফলাফল ছিল অমীমাংসিত। নিহতের সংখ্যা মুসলমানদের মধ্যে বেশি ছিল, কিন্তু কেউ বন্দী হয়নি। কুরাইশদের মধ্যে নিহত হয়েছিল 23 জন, কিন্তু তাদের আহতের সংখ্যা ছিল আরো প্রচুর। এবং ধানুকিরা আল্লাহ নবীর আদেশ অমান্য না করলে মুসলমানরাই জয়লাভ করত। আল্লাহ নবীর ভয় ছিল যে কুরাইশরা মদিনা আক্রমণ করতে পারে। সুতরাং দূর থেকে কুরাইশদের যাত্রা পথের দিকে লক্ষ্য করার জন্য হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে প্রেরণ করেন। তিনি ফিরে এসে রিপোর্ট দেন যে কুরাইশ বাহিনী মদিনা অতিক্রম করে মক্কার পথ ধরেছে। এই খবর পাওয়ার পর আল্লাহ নবী সাথীদের নিয়ে যুদ্ধক্ষেত্রে গমন করেন। তারা সবাই তখন অতিশয় ক্লান্ত, আঘাতে তাদের শরীর মন বিধ্বস্ত। আল্লাহ নবী হযরত হামজার মৃত্যুদেহের সন্ধান পেলেন। হযরত হামজার লাশ কেটে এমনভাবে বিকৃত করা হয়েছিল যে আল্লাহ নবীর মতন শান্ত স্বভাবের লোকও রাগে দুঃখে বলে উঠলেন যে তিনি তার প্রতিশোধ নেবেন। ভবিষ্যতে যুদ্ধ জয়ের পর কুরাইশদের 30টি শবের অঙ্গচ্ছেদ করবেন। একটু পরই ওহী নাজিল হলো, যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ঠিক ততখানি করবে
যতখানি তোমার অন্যায় তোমাদিগের উপর করা হয়েছে, তবে তোমরা ধৈর্য ধারণ করলে ধৈর্যশীলদের সঙ্গে ইহাই উত্তম। এরূপ করা থেকে অতঃপর তিনি নিজে বিরত থাকেন এবং মুসলমানদেরকে বারণ করে দেন যে তারা যেন কোনো মৃত্যুদেহের অঙ্গহানি না করে এবং কারো মুখমণ্ডল বিকৃত না করে। হামজার শবের নিকট, হামজার লাশের নিকট পড়েছিল আব্দুল্লাহ ইবনে জাহাসের লাশও পড়েছিল। এই লাশটিরও অঙ্গহানি করে বিকৃত করা হয়েছিল। কাছেই ছিল হামজার লাশ, কেউ এর অঙ্গচ্ছেদ করেনি। মনে হচ্ছিল যেন এটি একটি সদ্য স্নাত মৃত্যুদেহ। যুদ্ধের পূর্ব রাতে তার সঙ্গে জামিলার বিয়ে হয়েছিল। বাসর রাত্রের মিলনের পরক্ষণেই স্ত্রীর বাহুবন্ধন ছিন্ন করে এসে যুদ্ধে যোগদান করেন। যুদ্ধে যোগদানে বিলম্ব হয়ে যাবে ভয়ে সে পবিত্রতার গোসল করেও আসতে পারেনি। আল্লাহ নবী জামিলাকে সান্ত্বনা দিয়ে বলেন যে হানজালার গোসল আল্লাহর তৈরি ফেরেশতারা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আউস গোত্রের উসাইরিম নামে একজন মারাত্মকভাবে আহত অবস্থায় পাওয়া যায়। যুদ্ধের পূর্ব দিন পর্যন্ত সে ইসলাম গ্রহণ করেনি। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি এখানে কি করে এলে? তুমি কি আমাদের লোকদের পক্ষে যুদ্ধ করতে অথবা ইসলামের জন্য এসেছিলে? সে উত্তর দিল, হ্যাঁ, ইসলামের জন্য। হঠাৎ করে আমি আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করি এবং তরবারি হাতে ছুটে এসে সকালে যোগদান করি। এই বলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। একজন আগন্তুকের লাশ পাওয়া গেল। জৈনিক ব্যক্তি তাকে আল সালাবাহ বংশের ইহুদি রাব্বি আল মুখাইরিক বলে চিনতে পারল। সে অতি প্রত্যুষে সকালবেলা তার বংশের লোকদেরকে ডেকে জড়ো করে এবং আল্লাহ নবীর সঙ্গে সম্পাদিত চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকতে এবং পৌত্তলিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলে। তারা তার কথা অমান্য করলে সে একাকী যুদ্ধে যোগদান করে এবং মৃত্যু না হওয়া পর্যন্ত যুদ্ধ করে থাকে। সে তার সমস্ত সম্পত্তি আল্লাহ নবীকে দিয়ে যায় এবং এই বলে যায় যে তিনি যেন তার আল্লাহর নির্দেশিত পথেই ব্যয় করেন। পরবর্তীতে মদিনাতে দারিদ্র্যের সাহায্যার্থে যে অর্থ ব্যয় করা হতো তার প্রধান অংশ আসত সেই মুহাইরিকের খেজুর বাগান থেকে। উহুদের যুদ্ধে 74 জন মুসলমান শাহাদাত বরণ করেন। তার মধ্যে 60 থেকে 70 জন ছিলেন আনসার এবং 4 অথবা 5 জন ছিলেন মুহাজির। উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় এসেছিল, আসলে ছিল ইমানি পরীক্ষা। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের ফজিলত মর্যাদায় কোরআন নাজিল হয় এবং তাদের সুসংবাদ প্রাপ্ত হওয়া, এ কারণে অনেকেই আগ্রহী ছিল যুদ্ধে সামিল হওয়ার, যারা বদরে শরীক হতে পারেনি। এবং যুদ্ধে অংশগ্রহণ করা বা না করা দিয়েই প্রমাণ হতো কে সাচ্চা মুসলমান আর কে মুসলমান নামধারী মুনাফিক। সে কারণেই উহুদ যুদ্ধে রওনা হয়ে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে সালুল ফেরত আসে 350 জন সহ, এবং 1000 মুসলমানের মধ্যে বাকি থাকে 650 জন মাত্র। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল ব্যক্তি হও তাহলে 200 জন ব্যক্তির উপর তোমরা বিজয়ী হবে, আর যদি 200 জন ধৈর্যশীল হও তাহলে 1000 উপরে তোমাদের বিজয়ী হবে। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু 200 ওয়া ইয়াকুম মিনকুম 100 ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। উহুদের যুদ্ধে মুসলমানদের আরেকটি শিক্ষা হয়েছে যে আমিরের নির্দেশ অমান্য করলে কি ধরনের বিপদ আসতে পারে। উলামায়ে কেরাম বদর এবং উহুদের যুদ্ধ থেকে হাজার হাজার মাসআলা বের করেছেন। আমরা তো শুধু একটা ঘটনা মনে করি, এর প্রতিটি রন্ধে রন্ধে শিক্ষণীয় অনেক কিছু আছে। যাই হোক, উহুদের যুদ্ধে বীর সাহাবী হযরতে হানজালা শহীদ হন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী দৌড়ে এসে আল্লাহ নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধের ময়দানে সকলে লাশ দাফন করলেও হানজালার লাশ যেন গোসল ছাড়া দাফন করা না হয়, কারণ তার উপরে জানাবাতের ফরজ গোসল ওয়াজিব হয়েছিল। রাত্রে স্ত্রীর কাছে ছিল, সময় পায়নি ফরজ গোসলের ঘোড়ার তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইমাত্র জিবরাইল এসে খবর দিল, বেটি তোমার স্বামীর গোসল আল্লাহর নূরের ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে সম্পন্ন করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীরা বলেন, গিয়ে দেখলাম হানজালার মাথার চুল থেকে পানি বেয়ে বেয়ে উহুদের মাঠ ভিজে যাচ্ছে। আল্লাহু আকবার। এভাবে কিতাবের মধ্যে এসেছে, উহুদের যুদ্ধের দিকে এক মহিলা দৌড়াইয়া আসতেছিল। পথিমধ্যে কেউ তাকে বলল, এই মহিলা, যুদ্ধে
তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা বলল, শুনলাম, কিন্তু আগে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। আবারও সামনের দিকে অগ্রসর হলেন। কেহ বলল, যুদ্ধে তোমার সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা বলল, কারো কথা শুনতে চাই না, আগে বলো আল্লাহর রাসূল কেমন আছে। আল্লাহু আকবার, আল্লাহু লা আকবার। ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসের মধ্যে এসেছে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের সন্তান সন্ততি সমস্ত কিছু থেকে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা অগ্রগামী না হয়। উহুদের যুদ্ধে মুসলমান শহীদ হন ৭০ জন, আর কাফের নিহত হয় ২২ জন। শহীদদের মধ্যে সাইয়্যিদুশ শুহাদা আম্মি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমির হামজা শাহাদাত বরণ করেন। আবু জাহেলের স্ত্রী হিন্দা তার গোলাম ওয়াহাইশি নিক্ষিপ্ত তীরের আঘাতে যুদ্ধ শেষে হিন্দা ওয়াহাইশিকে দিয়ে আমির হামজার বুক চিরে কলিজা বের করে চাবায়, যেহেতু সে শপথ করেছিল ওই হিন্দা। হাত পা দ্বিখণ্ডিত করে কেটে কেটে। পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাছাড়া লাশের এই অবস্থা দেখেন, নবী আমার আর নিজের চক্ষুর পানি সংবরণ করতে পারলেন না। সাহাবারা বলেন, ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাকানা। আল্লাহর নবী এতটা কেঁদেছেন যে সমস্ত সাহাবীরাও কেঁদে ফেলেছেন, এবং যে নবীজির কান্না দেখে আমরাও সহ্য করতে পারিনি। উহুদের পাদদেশে আমির হামজা সহ ৭০ জন সাহাবীর কবর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আচ্ছা, যুদ্ধ শেষ হলে আল্লাহ নবী আহত আবু সুফিয়ান পাহাড়ের উপর উঠে বিজয়ের উল্লাসে চিৎকার করে বলতেছে, আফিকুম ওমর, তোমাদের মধ্যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছে? আফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছে? হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী হযরত ওমরকে বললেন যে, ওমর, কোনো উত্তর দিও না। আবু সুফিয়ান বলতেছে, আফিকুম আবু বকর, তোমাদের মধ্যে কি আবু বকর আছে? আফিকুম ওমর, তোমাদের মধ্যে কি ওমর আছে? আল্লাহ নবী বললেন যে, ওমর লা তাজিব, কোনো উত্তর দিও না। আবু সুফিয়ান বলতেছিল যে, তোমাদের মধ্যে কেউ নাই। অতঃপর হযরতে আফিকুম ওমর, ওমর কি আছে? আল্লাহ নবীও বললেন ওমরকে, ওমর কোনো কথা বলো না। অতঃপর লক্ষণীয় যে কাফের হয়েও মুখ দিয়ে কিন্তু যেই তরতিবে, এই কাফের মুখ দিয়েও যেভাবে তরতিবে নাম বের হয়েছে, কুদরতি ফায়সালাও বহু আগে থেকে এভাবেই খোলাফায়ে রাশিদা। যাই হোক, আবু সুফিয়ান বলতেছে যে, বাহবা ইন কুতিলু জামিয়ান, যে ঠিক আছে, সবাই তোমরা নিহত হয়েছো। তো আবু সুফিয়ান বলতেছিল, ফাহুলু হুবুল, যে ধন্যবাদ আমাদের হুবল, যে হুবল তাদের ভূতের নাম, তাদের হুবলের দেবতার নাম নেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ নবীকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এবার তো অসহ্য। অতঃপর আল্লাহ নবী বললেন, ওমর, এবার তাহলে উত্তর দাও। আবু সুফিয়ানের এই ফাহুলু হুবলের প্রতি উত্তরে তুমি দাও, আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহ তাআলা সর্বোচ্চ মহা। এবার আবু সুফিয়ান বলতেছে, লানাল উজ্জা ওয়ালাল উজ্জা, আমাদের উজ্জা দেবতা আজ আমাদের সম্মান ফিরিয়ে দিয়েছে, তোমাদের নয়। আল্লাহ নবী বললেন, ওমর উত্তর দাও, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলাকুম, আল্লাহ তাআলা আমাদের প্রভু, তোমাদের প্রভু নয়। এবার আবু সুফিয়ান বলতেছে, ইয়াউমা কায়াউমি বাদর আল হারবু সিজাল, আজ বদরের প্রতিশোধ নিলাম। যুদ্ধ তো এইটা একটা ঢোল বা বালতি, কখনো এমন কখনো তেমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন, ওমর উত্তর দাও, কতলাকুম ফিন্নারি কতালনা ফিল জান্নাতি লা মাসলাকুম, তোমরা তো নিহত হয়েছো জাহান্নামের জন্য, আর আমরা নিহত হয়েছি জান্নাতের জন্য। লা মাসলাকুম, কিভাবে সমান সমান হবে? উহুদ যুদ্ধের সময় এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং জুবাইরের মা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিবি আয়েশা এবং উম্মে আইমন আহতদের সেবা শুশ্রূষা করেন। তাদের খানিক পরে আসেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে হামনা। সর্বমোট 14 জন মহিলা এই সাহায্যের জন্য উহুদের ময়দানে এসেছিলেন। হযরতে হামজার ছিন্ন ভিন্ন লাশ দেখে হযরতে সাফিয়া গভীরভাবে শোকাচ্ছন্ন হয়ে পড়বে ভয়ে আল্লাহ নবী হযরতে জুবাইরকে নিষেধ করেন যে মাকে হামজার মৃতদেহ দেখাতে। হযরতে জুবাইর মাকে বারণ করলে সে বলল, আমি জানি তার মৃতদেহকে বিকৃত করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এই আঘাত সহ্য করার শক্তি আমাকে দিয়েছেন। ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করতে এবং শান্ত
থাকতে সক্ষম হব। নিঃশব্দে তিনি ভাইয়ের মৃত্যুদেহের পাশে এসে দাঁড়ালেন এবং বলতে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করব। আল্লাহ নবীর আদেশে শহীদদের লাশ অনুসন্ধান করা হলে একত্র করা হলো এবং তাদের পরিহিত রক্তরঞ্জিত বস্ত্রে 2-3 জন করে করে এক এক কবরে সমাধিস্থ করা হলো। ইতিহাসে উল্লেখ আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের জন্য জানাজার নামাজ পড়েছিলেন। বুখারী এবং অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণনা অনুযায়ী জানাজার নামাজ উল্লেখ করা হয়নি। আচ্ছা, উহুদ যুদ্ধের পরের দিন শত্রুর পশ্চাৎধাবনের জন্য আল্লাহ নবী উহুদের যুদ্ধতে আহ্বান করেন। আল্লাহ নবী স্বয়ং এবং সাহাবীরা ক্ষতবিক্ষত শরীরে রওনা হলেন। মদিনা থেকে 50 মাইল দূরে হামরা আল আসাদে পৌঁছে আল্লাহ নবী তাঁবু গাড়লেন। তিনি বিস্তৃত এলাকা জুড়ে আগুন জ্বালাবার আদেশ দেন, যাতে শত্রু এবং পার্শ্ববর্তী লোকেরা মনে করে যে আল্লাহ নবীর সাথে এক বিরাট সৈন্যদল রয়েছে। তার এই কাজের মধ্যে একজন অতি বিচক্ষণ সমবীরদের পরিচয় পাওয়া যায়। পরাজয়ের পরেও মুসলমানরা যথেষ্ট শক্তিশালী, এটা বুঝাবার জন্য এই অভিযান ছিল। এদিকে আবু সুফিয়ান উহুদ থেকে মক্কা গমনের পথে সৈন্যবাহিনী সহ রাওয়ায় গিয়ে থামে এবং নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে মদিনা আক্রমণের সিদ্ধান্ত করে। খোজা গোত্র তখন পৌত্তলিক ছিল, কিন্তু মুসলমানদের প্রতি সহানুভূতিশীল ছিল। এই গোত্রের সর্দার মাবাদ খাজাই মদিনা থেকে মক্কায় যাচ্ছিল। আবু সুফিয়ান তার কাছ থেকে আল্লাহ নবীর খবর জানতে চাইলে সে বলল যে তিনি প্রতিশোধ গ্রহণের জন্য বিরাট সৈন্যবাহিনী নিয়ে আপনাদের পিছনে পিছনে আসতেছেন। এই সংবাদে আবু সুফিয়ান আতঙ্কিত হয়ে মক্কায় প্রত্যাবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। উহুদের যুদ্ধে পরাজয়ের ব্যাখ্যা প্রদান করে পবিত্র কোরআনের 3য় সূরার আয়াত 120 থেকে 199 পর্যন্ত, যার মধ্যে অবতীর্ণ হয়েছিল এবং যার মধ্যে এভাবে ছিল, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা যেন সাহাবীদেরকে সান্ত্বনা দিয়েছেন, বলেছেন, ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয়ো না, ওয়ালা তাহজানু, এবং দুঃখিত হয়ো না, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। যদি তোমাদের আঘাত লাগিয়া থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাদেরকে যেন এভাবে করে সান্ত্বনা দিলেন। আরো বললেন, ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিসলু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, যদি তোমাদের আঘাত লাগিয়া থাকে তবে অনুরূপ আঘাত তো তাদের, অর্থাৎ এই কাফেরদেরও তো লাগিয়াছে। মানুষের মধ্যে এই দিনগুলির পর্যায়ক্রম আমি আবর্তন ঘটাই, যাহাতে আল্লাহ তাআলা মুমিনদিওকে জানতে পারেন এবং তোমাদের মধ্যে হইতে কতককে আমি শহীদ রূপে গ্রহণ করতে পারি, এবং আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। অন্যত্র আল্লাহ বলেন, ওয়ালিয়ামাহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন, এবং যাহাতে আল্লাহ তাআলা মুমিনদিওকে পরিশোধন করতে পারেন এবং কাফেরদিওকে নিশ্চিহ্ন করতে পারেন। অন্যত্র আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে যখন আল্লাহ তাআলা তোমাদের মধ্যে কে জিহাদ করেছে এবং কে ধৈর্যশীল করেছে এখন পর্যন্ত তা তিনি জানেন না? এখন পর্যন্ত তিনি তা তোমাদের জন্য পরীক্ষা করেননি। তোমাদের মধ্যে কে জিহাদ করবে মৃত্যুর সম্মুখীন হওয়ার পূর্বে, এবং তোমরা তো কামনা করতে যে এখন তোমরা তাহা সচক্ষে দেখিলে যেই দিন 2 দল পরস্পরের সম্মুখীন হয়েছিল, সেই দিন তোমাদের মধ্য হইতে যাহারা পৃষ্ঠ প্রদর্শন করিয়াছিল তাহাদের কোনো কৃতকর্মের জন্য শয়তানই তাদের পদস্খলন ঘটাইয়াছিল। অবশ্য আল্লাহ তাআলা তাহাদিওকে ক্ষমা করিয়াছিলেন, আর আল্লাহ হলেন পরম ক্ষমাশীল এবং পরম সহনশীল। আল্লাহ তাআলা মুসলমানদেরকে পরাজিত করেছেন তাদের পরীক্ষা করার জন্য এবং দেখবার জন্য যে তাদের মধ্যে কে বিশ্বাসী, ইমানদার এবং ধৈর্যশীল। শয়তানের ফাঁদে পড়ে কেউ কেউ যদিও পদস্খলন ঘটেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের সেই তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। বহরহাল আবু সুফিয়ানের কাফেলা মক্কার দিকে আসতে আসতে আবাওয়া নামক স্থানে আসলে মাথায় চিন্তা আসে। এবার বক্তৃতা শুরু করলো, বলল যে আমাদের তো ভুল হয়ে গেছে। যে কি ভুল?
যে আমরা তো মুসলমানদের সাথে যুদ্ধ করে কোনো গনিমতের মাল অর্জন করতে পারলাম না, দ্বিতীয়ত মদিনাও কবজা করতে পারলাম না, 3 নম্বর হলো যে আল্লাহ নবী আছেন, আবু বকর বেঁচে আছেন, ওমর বেঁচে আছেন, কাউকেই তো আমরা হত্যা করতে পারলাম না, সবাই বেঁচে আছে, তো কিসে যুদ্ধ করলাম? পুনরায় আবার চলো, পুনরায় যুদ্ধ করো। মুসলমানদের এই 3 জনকে সহ কাউকে রক্ষা দেব না, কাহিনী সমাপ্ত ঘটিয়ে দিব। পুনরায় কাফেলা সহ মদিনার দিকে যাত্রা করে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত জিবরাইল আমিন এসে হাজির হয়। আল্লাহ নবীকে সালাম পেশ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি যুদ্ধের পোশাক খুলে ফেলেছেন? আমি জিবরাইল তো এখন পর্যন্ত খুলি নাই। পুনরায় চলেন, কাফেরদের মোকাবিলা করেন এবং কাফেরদের মোকাবিলা করেন। وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله, তাদেরকে হত্যা করতে থাকেন যতক্ষণ পর্যন্ত না এককভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। সবাই আহত ছিল, জখমে ভরা ছিল সবারই গোটা শরীর। আল্লাহ নবী সবাইকে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদেরকে বললেন যে সাহাবারা তোমরা আবারও প্রস্তুত হও, তবে শর্ত হলো শারিকুন আল্লাযিনা শারিকু ফিল ওয়াহুদ, আমাদের সাথে তারাই যাবে যারা এই উহুদের মধ্যে শরীক হয়েছিল। কারণ আব্দুল্লাহ ইবনে সালুল, এই মুনাফিক সর্দার যে আগে 400 জন নিয়ে ভেগে আসছিল, সে যাওয়ার প্রস্তাব করতেছিল। আল্লাহ নবী তার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন এবং বলেন যে আগে তুমি যাওনি, এখন আর তোমাদের যেতে হবে না। শারিকুন আল্লাযিনা শারিকু ফি উহুদ, যারা উহুদের যুদ্ধে শরীক হয়েছিল তারাই এখন আমার সাথে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই সাহাবীদেরকে নিয়ে খুব দ্রুত সময় হামজাতুল আসাদ নামক স্থানে এসে তাঁবু গড়েন। এই যেন ধাওয়া করার মতো। উহুদ থেকে আরো এগিয়ে আবু সুফিয়ান শুনে ঘাবড়ে যায়, হয়তো বা অন্য কোনো সাহায্য শক্তি এসে গেছে। মুসলমানকে কে না ভয় পায়? এক ওসামাকে পুরো ইহুদ ভয় পাইছে, তথাকথিত মৃত্যুর পরও ভয় কাটেনি ওদের। তো আবু সুফিয়ানও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ মানুষ নয়, মহান আল্লাহ তাআলা তার সাহায্যে আছেন। পুনরায় ফেরত এসে আরো বিব্রত সমস্যায় পড়ে গেছে। যারা এতটা আহত তারাই আবার এতটা অগ্রসর, কারণ অনুসন্ধান সহ মুসলমানদেরকে ভয় দেওয়ার জন্য বনু খাজাই নামক এক ব্যক্তিকে পাঠানো। সে ব্যক্তি এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে এবং মিথ্যা গল্প বানিয়ে বলে যে কুরাইশদের সাথে তো আরো অনেক গোত্রের যোদ্ধারা যোগ দিয়েছে, অমুক গোত্র এসেছে, বিশাল বাহিনী এখন, তো উত্তম হলো যে নিজেদের বাঁচান আপনারা এবং তাদেরকে ভয় করেন। সাহাবায়ে কেরাম এই কথা শোনা মাত্রই ভয় করার পরিবর্তে তারা আরো ঈমানী শক্তিতে বলিয়ান হয়ে উঠল, যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা وقالوا حسبنا الله ونعم الوكيل الذين قال لهم الناس, যখন তাদেরকে বলা হলো যে তাদেরকে ভয় করো, আন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, এই কথা শুনে ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি হয়ে গেল। আর তারা সকলেই বলল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে আল্লাহ তাআলা আমাদের জন্য একমাত্র উত্তম অভিভাবক হিসেবে উত্তম যথেষ্ট। আবু খুজাই যখন এসে সাহাবাদের এই ইমানি জজবা ও শক্তির কথা আবু সুফিয়ানকে বলল, আবু সুফিয়ান ভেগে মক্কায় চলে আসে। দৃশ্যত মুসলমানদের জন্য পরাজয়কে বিজয়ের রূপ দ্বারা পরিবর্তন করা হয়। কষ্টব্যতীতই সাহাবীরা মদিনায় প্রত্যাবর্তন করেন এবং প্রত্যাবর্তন করানো হয়, যার অবস্থা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এভাবে, ফানকালাবু بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم إنما ذلكم الشيطان يخوف أولياء فلا تخافوهم وخافوني إن كنتم مؤمنين। মূলত আল্লাহ তাআলা চাইতেছিলেন যে সাহাবাদেরকে দৃঢ় কদম রাখতে। যদি এমন হয়
যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যদি যুদ্ধে শহীদ হয়ে যান তাহলে তোমরা কি দ্বীন ইসলাম থেকে দূরে সরে যাবে? তোমরা কি মুখ ফিরিয়ে নিবে? আল্লাহ তাআলা সাহাবাদের শিক্ষার জন্য এমন একটি প্রয়োজন ছিল, কারণ এমন এক সময় আসবে দুনিয়াতে যখন নবী থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا। আল্লাহ নবী তো একজন রাসূল ছাড়া কিছু নয়, তার পূর্বে অনেক রাসূল এসেছে। আল্লাহ নবী যদি মৃত্যুবরণ করেন অথবা শাহাদাত বরণ করেন তাহলে কি তোমরা দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে? আল্লাহ তাআলা সাহাবাদের শিক্ষার জন্য এমন একটি প্রয়োজন ছিল বিষয়, যেহেতু এমন এক সময় আসবে যখন আল্লাহ নবী দুনিয়াতে থাকবে না। বহরহাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে ইহুদি গোত্র বনু কাইনুকাকে মদিনা থেকে বিতাড়িত করলেন, যেহেতু তারা খয়বরে গিয়ে আবাদ হয়। কারণ তাদের চক্রান্তের ফসল হিসেবেই ৭০ জন সাহাবী শহীদ হয়। মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইহুদি। পৃথিবীর ইতিহাসে যত ফিরকা সৃষ্টি, কাদিয়ানি, শিয়া, রাফি, খারিদি, সব ইহুদিদের বানানো। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস নিয়ে ফিলিস্তিনিদের মাথায় ইহুদি রাষ্ট্র ইসরায়েল আজও বোম ফুটাচ্ছে। ইহুদিরা যে বড় দুশমন মুসলমানদের, শিক্ষতা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী, তুমি মানব মণ্ডলীর মধ্যে মুসলমানদের সাথে অধিক শত্রুতা পোষণকারী পাবে ইহুদি এবং মুশরিকদেরকে, ইহুদি এরপরে মুশরিকদেরকে, আর তার মধ্যে মুসলমানদের সাথে বন্ধুত্ব রাখার অধিক নিকটবর্তী হলো ওই সব লোককে পাবে যারা নিজেদেরকে নাসাই অর্থাৎ নাসারা বলে। এবং এটা এই কারণে নাসারা অর্থাৎ তারা হলো খ্রিস্টান, অর্থাৎ ইহুদিরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এখানে বললেন, সূরা মায়েদার মধ্যে সূরা মায়েদার ৮২ নম্বর আয়াতে এখানে বললেন যে হে নবী, আপনি মানব মণ্ডলের মধ্যে থেকে মুসলমানদের মধ্যে অধিক শত্রুতাকারী পাবেন ইহুদিদেরকে, এর পরে হলো মুশরিকরা, আর এর মধ্যে বন্ধুত্ব সুলভ পাবেন আপনি মাসিহিদেরকে অর্থাৎ খ্রিস্টানদেরকে। কিন্তু আপনার সবচেয়ে বড় শত্রু হলো এই ইহুদিরা। আল্লাহ তাআলা সে কথাই যেন বলতেছিলেন যে মুসলমানদের সাথে বন্ধুত্ব রাখার অধিকতার নিকটবর্তী হলো ওই সব লোককে পাবেন আপনি যারা নিজেদেরকে নাসার বলে। এটা এই কারণে যে তাদের মধ্যে বহু জ্ঞান পিপাসু আলেম রয়েছে এবং আবেদ বান্দা রয়েছে, আর এই কারণেই যে তারা অহংকারী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসল শত্রু চিনে সেইভাবে আমাদের জীবন যাপন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর পরবর্তী দর্শে উহুদ পরবর্তী ঘটনা বলি এবং আল্লাহ নবীর কর্মপন্থা হিসেবে আমরা বাকি আলোচনা পেশ করব বিমাশিয়াতিল্লাহ বিইذنিল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে।
গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? একলা পেলে খাবে তোকে 300 কুনার কাক রে। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। কাঁদিস না মন শিশুর মতন, এমনই তো হয়। এই যে জীবন খোদার দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কাঁদিস না মন শিশুর মতন, এমনই তো হয়। এই যে জীবন খোদার দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিনই আপন রয় না। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিনই আপন রয় না। পালিয়ে যাবে খাঁচা ভেঙে, একটু পেলেই ফাঁক রে। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন, কাফন নামের দেহ বন্ধন। আতর গোলাপ সুরমা চন্দন, কাফন নামের দেহ বন্ধন। আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে